নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 60 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। পর্বটা খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। শুরু করছি। রাত্রি চোখের কোণে জমে ওঠা নোনা বাষ্পগুলোকে প্রাণপণে সংযত করল। না, সে সেগুলোকে মুক্ত করবে না। রাত্রি হিম শীতল কণ্ঠে বলে উঠল, আমার জীবনে আমি কি করব আর কি করব না সেটা আমি ঠিক করব নিশীথ, তুমি নও। তোমার কথা মতো চলতে আমি বাধ্য নই নিশীথ। আমার কোনো আচরণ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে সেটা তুমি কি করে হ্যান্ডেল করবে সেটা তোমার লুকআউট, আমার নয়। আমার যার সঙ্গে ইচ্ছে হবে, যেমন ইচ্ছে হবে আমি মিশব। তুমি তাতে কোনো বাধা দিতে পারো না, সেই অধিকার তোমার নেই। কথাগুলো বলে রাত্রি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। এবার আর নিশীথ তাকে বাধা দিল না, এক দৃষ্টে শুধু চেয়ে রইল রাত্রির যাওয়ার দিকে। সত্যিই তো, একদিন যে অধিকারটা শুধুমাত্র তার ছিল, আজ নিজের দোষেই তো সে হারিয়েছে। তবে একদিন সে ঠিক আবার ফিরিয়ে আনবে সেই সব অধিকার, সেই পুরনো ভালোবাসা, তার পরিচিত সেই পুরনো রাত্রিকে সে ঠিক ফিরিয়ে আনবেই। এদিকে রাত্রিও ঘর থেকে বেরিয়ে প্রায় ছুটতে ছুটতেই এসে পৌঁছালো ওয়াশরুমে। একাকী নিবৃত্তে স্বচ্ছ আয়নায় ফুটে ওঠা নিজের প্রতিবিম্বের চোখে চোখ রেখে রাত্রি ব্যাকুল সুরে নিজের মধ্যেই বলে উঠল, কেন কেন বারবার আমি দুর্বল হয়ে পড়ছি? কেন আবার তোমাকে বিশ্বাস করতে চাইছি আমি? কেন কেন আবার সে আগের মতোই তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে নিশীথ? কেন তোমার স্পর্শ গায়ে জড়িয়ে ভেসে যেতে ইচ্ছে করছে? কেন নিশীথ, কেন? এতক্ষণে প্রবল প্রচেষ্টায় বেঁধে রাখা নোনা জলগুলো আর কোনো শাসনের বাধা মানল না। বুঝে এলো তার আঁখিজোড়া, আর সেই বন্ধ চোখের আগল ভেদ করেই নেমে এলো অবাধ্য উষ্ণ জলের স্রোত। রাত্রিও আর সেই অকাল বর্ষণের ধারা অবরুদ্ধ করার কোনো প্রচেষ্টা করল না। বাঁধভাঙা নদীর স্রোতের ন্যায় বয়ে চলল তপ্ত বারিধারা। কিছু মুহূর্ত পর রাত্রি যেন কিছুটা জোর করেই নিজেকে সামলানোর চেষ্টা করল। আবারও নিজেদের প্রতিচ্ছবির চোখে দৃষ্টি রেখে নোনা জলের শেষ কণাটুকুও মুছে নিয়ে দৃঢ় কণ্ঠে রাত্রি নিজেই নিজেকে বলে উঠল, না, এত সহজে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না নিশীথ, কিছুতেই না। আজ এই সামান্য মুহূর্তের কষ্ট তুমি সইতে পারছো না, তাহলে ভেবে দেখো প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমি কতটা কষ্ট অনুভব করে চলেছি। আরও অনেক কষ্ট তোমায় পেতে হবে নিশীথ, অনেক। যা তোমাকে কষ্ট দেয় আজ থেকে আমি সেটাই আরও বেশি করে করব। তুমি আমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারো না, তাই তো? আজ থেকে প্রতি মুহূর্তে তোমাকে সেটাই সহ্য করতে হবে নিশীথ। তোমাকে এটা বুঝতেই হবে, সবসময় সব কিছু তোমার ইচ্ছে অনুযায়ী হতে পারে না। তুমি চাইলেই যখন ইচ্ছে আমাকে দূরে সরিয়ে দেবে, আবার ইচ্ছে হলেই নিজের ভুল বুঝে ক্ষমা চাইবে, আবার ফিরিয়ে নিয়ে যেতে চাইবে। এটা তো হতে পারে না নিশীথ, কিছুতেই না। ক্রোধে উন্মত্ত অভিমানী রাত্রি এটাও বুঝতে পারল না, নিশীথকে কষ্ট দিতে গিয়ে সে তো নিজেকেই আরও দ্বিগুণ কষ্ট দিচ্ছে। প্রতি মুহূর্তে নিশীথের ভালোবাসার আহ্বান উপেক্ষা করতে গিয়ে, তাকে কষ্ট দিতে গিয়ে সেই একই যন্ত্রণা সেও প্রতিনিয়ত বয়ে চলেছে। রাত্রি নিজেকে একটু সংযত করে আবার ফিরে এলো পার্টিতে। তার সন্ধানী দৃষ্টি যেন কারোর অন্বেষণে ঘুরে বেড়াচ্ছে পাটির আনাচে কানাচে। এদিক ওদিক তাকাতে তাকাতেই রাত্রি এগোতে লাগলো। তার এবং ধমনীতবাবুর বহু পরিচিত মানুষ উপস্থিত এই পার্টিতে। তাদের মুখোমুখি হলে সৌজন্যমূলক কিছু কথার আদান প্রদান রাত্রিকে করতেই হচ্ছে। তারই মাঝে রাত্রির দৃষ্টি অনবরত খুঁজে চলেছে কাউকে। হঠাৎ সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে রাত্রি যার সঙ্গে কথা বলছিল তার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে এগোতে লাগলো সেই দিকে। কিন্তু
সেই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছানোর আগেই হঠাৎ একজন অতি পরিচিত ব্যক্তি এসে রাত্রিকে জড়িয়ে ধরল। রাত্রি ঘটনার আকস্মিকতায় প্রথমটা একটু হকচকিয়ে গেল। কে হঠাৎ করে এসে তাকে এমন জড়িয়ে ধরল? আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা সকলের খুব ভালো লেগেছে। আগামীতে কিন্তু অনেক ধামাকা পর্ব আসতে চলেছে এবং অনেক বড় বড় অনেক কিছু হতে চলেছে। শুনতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। প্লিজ পাশে থাকুন এবং মতামত করে জানান কেমন লাগছে। ধন্যবাদ।